হ্যালো গাইস। গাইস, আজকে আমরা সবাই মিলে হোস্টেলে সবাই মিলে সবার রুমে প্রত্যেককে, কেউ পড়তে বসছে, কেউ ফোন ঘাঁটছে, কেউ গসিপ করছে। ঠিক আছে, সবাই সবার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে ম্যাম নাকি ডাকছে, কারোর মাধ্যমে খবরটা এসছে যে ম্যাম, আমাদের ওয়ার্ডেন ম্যাম আমাদের সবাইকে একসাথে ডাকছে। বাট হোয়াই, কেন ডাকছে কেউ জানি না। আমরা একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে। বাই দ্য ওয়ে, সবাই পড়তে বসছিল। আর কালকে আমার এক্সাম, মাইনরের ইন্টারনাল, ঠিক আছে। আর আমি ফোন ঘাঁটছিলাম, ঠিক আছে। ফোন যাই হোক, এবার কেন ডাকছে, একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে। ভাই কেন ডাকছে ম্যাম, তাই না? সিরিয়াসলি কেন ডাকছে ম্যাম? যাই হোক, সবাই সিরিয়াসের মাধ্যমে গেল যে ম্যাম কেন ডাকছে, কেন ডাকছে, কিছু একটা ঘটনা আছে, কিছু সব গসিপ যারা করে তারা একটু ভাবি, অলওয়েজ ভাবি যে হ্যাঁ কিছুটা গসিপের ব্যাপার আছে, যে কিছু একটা তো হয়েছে, কেন ডাকছে ম্যাম। যাই হোক গেলাম, যারা আগে আগে গেছে তারা গিয়ে জাস্ট এরকম রিয়াকশান দাঁড়িয়েছে। ভাই কী হয়েছে বল না রে ভাই, আমরা এমনিতে, ভাই আমি তো অলরেডি ঘাবড়ে বসে আছি। ভাই কেন ডাকছে, কেন ডাকছে ভাই, কী হয়েছে বল। যাই হোক, ওরা ওরা যা দেখে ঘাবড়া মানে করছিল, ওটা দেখতে গেল, আমরা কিছু দেখতে পেলাম না। ওরা সুন্দর রুমের ভিতর চলে গেল, টিভি দেখতে বসে গেল, ঠিক আছে। স্টার জলসা চলছিল, স্টার জলসা থেকে ওরা গানের চ্যানেলে করে দিল, ঠিক আছে। রিং ব্রিং চিরিং চাক কোন ল্যাঙ্গুয়েজে বলছিল কিচ্ছু বুঝতে পারিনি ভাই, কিচ্ছু বুঝতে পারিনি। যাই হোক চলছিল, হাঁ করে তাকিয়েছিলাম। সিরিয়ালটা চললে তাও একটু বাংলায় বুঝতে পারতাম, কোন ল্যাঙ্গুয়েজ গান দিয়েছিল সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারিনি ভাই। যাই হোক বসছি ওখানে কিছুক্ষণ, তারপরে দেখলাম ম্যাম গরম গরম পেঁয়াজি আনলো, আমাদেরকে খেতে দিল এক 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 পিস করে, ঠিক আছে। কিন্তু ভাই আমার পেঁয়াজি ওটা কোনো দিক দিয়ে মনে হয়নি, জাস্ট একটু ক্রিস্পি আর ভেতরে পেঁয়াজ ছিল, তাই পেঁয়াজি পেঁয়াজি এরকম হয়। যাক, এবার আমি বসছিলাম, তো আমি একজনকে বলি, সবাই টিভি দেখছে, বুঝি টিভি দেখছিলো সবাই, গান চলছে সবাই দেখছে। তো আমি একটা সিনিয়র দিদিকে বলে বসি, আমার না কালকে না ইন্টারনাল, আর আমি এখানে বসে টিভি দেখছি। দিয়ে বলছি এই তো লজ্জা নেই, নেই তো, তাই জন্য তো বসে আছি, দেখতে পাচ্ছ না, লজ্জা থাকলে থোড়ি না বসতাম। যাই হোক, যেটা আমার লজ্জা আছে। ম্যাম এলো, ম্যামের সামনে আমার বইটা জাস্ট খুলে দিল, বলল এই তোর এক্সাম আছে না, এন কী করছিস। আমি বললো ওর এক্সাম আছে, কার এক্সাম আছে। আমি তো লুকিয়ে গেছিলাম, তোমার টিকিটে ধরে উঠালো, এর এক্সাম আছে। বলে এই পড়বি যা, পড়বি যা, পাঠিয়ে দিল ভাই। সবাই ওখানে বসছে খাচ্ছে আর আমি এখানে